শ্রদ্ধাঞ্জলি ইউনিট পক্ষ থেকে জয়েন্ট সেক্রেটারি ডক্টর নীলাঞ্জন পাঠক দু চার কথা বলবেন। আজ 13ই অক্টোবর, আজকে এই দিনে 38 বছর আগে আমাদের গুরুদেব কিশোর কুমার তিনি পরলোক গমন করেছিলেন। কিন্তু তার যে এই মহামানব তাদের তো কোনো মৃত্যু হয় না। তিনি যে কাজ করে গেছেন সেই কাজেরই সুফল আমরা এখন ভোগ করছি। তিনি যে গান গেয়ে গেছেন, তিনি যে সঙ্গীত, শুধু সঙ্গীত কেন বলবো, তিনি সংস্কৃতি জগতে যে ছাপ ফেলে গেছেন সেইটারই সুফল আমরা ভোগ করছি। আজকে আমাদের দুঃখের দিন। আজকে আমরা শ্রদ্ধাঞ্জলি ইউনিটের তরফ থেকে তাকে আমরা মাল্যদান করি, কিন্তু কোনো আড়ম্বর করি না। আমাদের যে ওনার 4 আগস্ট যে ওনার জন্মদিন, সেটা আমরা বড় ভালোভাবে পালন করা হয়, সারাদিন ধরে দিয়ে চলে। তো আজকে আমরা এই তাকে মাল্যদান করে আমাদের আজকে প্রোগ্রাম অনুষ্ঠান সমাপ্ত করছি। আর নমস্কার। আর যদি কেউ বলতে চান আমাদের পক্ষ থেকে বা কিছু তথ্য হিসেবে আপনারা বলতে পারবেন। আমাদের শ্রদ্ধেয় সকলের গুরু কিশোর কুমার, তা নতুন করে বলার কিছু নেই। একটা কথাই বলবো, তিনি 4 আগস্ট যখন জন্মেছিলেন তখন তার সম্পর্কে যতটা না জানতে পেরেছিলাম, এবং পরে তিনি যখন গানের জগতে এলেন তখন তার সম্বন্ধে আমরা অল্প জেনেছিলাম, এবং তারপর আস্তে আস্তে করে সেটা ক্রমশ বাড়তে থাকে, এবং আজকে এসে বুঝতে পারছি যে তিনি কত বড় গুরু ছিলেন। ঠিক তাই 13ই অক্টোবর তার প্রয়াণ দিবস হয়, এবং তার ফলে আমাদের জীবনে একটা দুঃখের ছায়া নেমে আসে। কিন্তু আমরা তার মৃত্যু দিবস পালন করলেও আমাদের কাছে তিনি কিন্তু মৃত নন। তাই সেই গুরুকে স্মরণ করে আজকে আমরা তার প্রয়াণ দিবসকে পালন করে আমরা সকলে তার আত্মার শান্তি কামনা করি, এবং তাকে নিয়ে তাকে পাথেয় করে আমরা আগামী দিন চলব, এটাই আশা রাখি। যেদিন যাবে তোমার বাড়ি, যেদিন যাবে তুমি বারান্দাতে দাঁড়িয়ে থেকো, শেষ দেখাটাও দেখতে পাবে, মরণ যাত্রা যেদিন যাবে।